পেজ 1201। আমার এবার নিম্নাঙ্গ সমূহে জল জমা, লোয়ার লিম, আবারও বলতেছি নিম্নাঙ্গ সমূহে জল জমা একটু বের করে দেন। স্যার সাইলেসিয়া ডাবল ওয়ান স্যার, সালফার এক্ষেত্রে সাইলেসিয়া। সুইলিং লোয়ার লিম মেডিসিন রক্সিকেল জি, সাইলেশিয়া সালফার। আর্সেনিক কোথায়? অনেকগুলো ওষুধ তো। আচ্ছা ধন্যবাদ। একটু আমার আলজিবার মধ্যে জল জমা বের করে দেন তো। আলজিবায় জল জমা। আর জায়গা পেল না পানি বলতো। স্যার আলজিবের একটু ইংলিশটা বললে ভালো হতো স্যার। ইবোলা ইবুলা। হ্যালো স্যার মেডিসিন জি, হচ্ছে আমি অ্যাসিড, বলবো আর একটু বলবো? ক্লিয়ারড, মার্কর, ফসফরাস, সালফিয়াস। সরি, এই যে অ্যাপিস আর বাইক্রোম। আমাকে একটু ফার্স্ট গ্রেডের মেডিসিন দুইটা বলেন। আমাকে অ্যাপিস এবং ক্যালিবাইক্রোম। ঠিক আছে স্যার, আমাকে একটু বের করে দেন যে মুখে, মানে আমরা অনেক সময় বলি না কি রে তোর মুখটা এত ভালো ফুলা ফুলা লাগতেছে কেন? স্যার এটা ক্লিয়ার হলো না, একটু আমাদের ক্লিয়ার একটু করে দিন। এটা হচ্ছে 469 পৃষ্ঠা। সয়েলিং, ইভুলা, তারপরে হচ্ছে এডিয়ামাটোস। 469 পৃষ্ঠায় ডান কলামের উপরে। স্যার ক্লিয়ার হলেন কি স্যার? হ্যাঁ স্যার পেয়েছি স্যার। এবার আমার মানে দেখবেন যে ওই যে কিডনি রোগী আমরা পড়েছি যে এপিসের লক্ষণ, চোখের নিম্ন পাতা ফোলা। স্যার আমার চোখের এই পাতাগুলো ফোলা, বের করে দেন। আরেকটা বিষয় স্যার, এখানে দুটা জিনিসের কনফিউশন হচ্ছে, যেটা হলো সুইলিং এবং ইডিওমাটাস, দুটোতে একই শব্দ, কিন্তু এখানে ইউভেলা আলাদা এবং ইডিওমাটাস আলাদা। স্যার এর একটা কারণটা জিনিস কি হচ্ছে স্যার? একটা জিনিস হচ্ছে যে মনে করেন আমি আপনার একটা ঘুষি দিলাম, স্যার আপনার একটা ঘুষি দিলাম আর আপনার জায়গাটা ফুলে গেল, এর মানে কি পানি জমলো? জি না। তাইলে এই ফোলাটা হচ্ছে সয়েলি। আর ওই যখন ওই জায়গার মধ্যে পানি জমবে, টিপ দিলে ওইটা ডেবে থাকে, উঠতে দীর্ঘ সময় লাগে, সেটা হচ্ছে পানি জমা। যেমন একজন বাতের রুগী দেখবেন যে পা ফুলে আছে, পায়ের মধ্যে চাপ দিবেন, দেখবেন যে আঙ্গুলটা ডেবে ডেবে আছে, আপনার আঙ্গুলটা উঠানোর পরে খুব ধীরে ধীরে অনেক সময় লেগে ওই জায়গাটা, ওই ডিপ্রেসটা প্লেন লেভেলে আসে। তার অর্থ হলো যে ওই জায়গায় পানি জমেছে। আর যদি এই ডিপ্রেসটা তৈরিই না হয়, উইথিন 3 সেকেন্ড আর 4 সেকেন্ডের মধ্যে যদি আবার নিচের জায়গায় চলে আসে, তাহলে সেটা মানে ইডিওমাটোস হবে না, সেটা হবে নরমালি সোয়ালি। আর এটা আপনার এই যেটা বললেন, এটা চোখের কোন পাতা? চোখের উপরের পাতা, নিম্ন পাতা, সব পাতাই যদি বলে, হ্যাঁ, যে সবই পানি জমছে, পানি জমেছে। সোয়েলিং স্যার, লিম, ওটা স্যার এপিস, আর্সেনিক, ক্যালিকার, রাস্টক্স, টেলিরিয়াম মনে হচ্ছে স্যার মেডিসিনটা। না, ইউফ্রেশিয়া, এটা চোখের পাতা, দুই পাতা হলে।
আর নিচের পাতা হলে পরে এপিস, আর্সেনিক, ক্যালিকার্প। মানে রুব্রিকটা কি হবে বলেন তো আমাকে, মেইন রুব্রিকটা কি হবে? সোয়েলিং স্যার, আই মনে সোয়েলিং। হয় না স্যার, সয়েলিং না, কোথায় যেন একটা ভুল করছেন। সয়েলিং না রুব্রিকটা, একটু ভালো করে খেয়াল করেন। আই শুলেন ইডিওমা। জি স্যার। আই শুলেন ইডিওমা। ইয়েস স্যার, শোলেন। শব্দটা হচ্ছে শোলেন, সয়েলিং না স্যার। সোলেন, ইডিওমাস, মানে তারপর আপনারা দেখলেন যে জিনিসটা হচ্ছে শুধু সয়েলিং না, সলেনটাও এই মানে এই বিস্তৃত আকারের হিসাবে বর্ণনা করে, এবং সেই জায়গাটায় গেলে আপনি দেখবেন যে এই জায়গাটা আপনি নিশ্চিত হবে ওই জায়গায় শুধু সয়েলিং না, সলেনের ভিতরেও আপনি এই রুব্রিকটা স্যার পাবেন। সোলেনটা স্যার মানে স্যার তো কি সোয়েলিং তো স্যার জানতাম ফোলা, কিন্তু এই সোলেন স্যার মানে এটা কি একই? একই মানে, একই মানে স্যার। তার পেয়েছি, দেখতে ভুল করেছি, মানে স্পেলিং দেখে দেখে বলে দিয়েছি। ওইভাবে হ্যাঁ, ওই স্পেলিংটা ওইভাবে খেয়াল করি নাই, সোয়েলিং বলে ফেলছি। স্যার 267 পাতা? জি জি স্যার, 267 পাতাই হবে। 267 পাতা, রাইট কলামের উপরের দিকে। না, মিডিলে, রাইট কলামে মিডিলে। না, আপনার রাইট কলামের উপরের দিকে ইডিওমাটোসটা নেবেন এই জায়গায়। হ্যাঁ, উপরের দিকে। আর তারপরে আমি এখানে পাঁচটা রুব্রিক আছে, ঠিক আছে? এখানে পাঁচটা মেডিসিন আছে ফার্স্ট গ্রেডের: এপিস, আর্সেনিক, ক্যালিকার্প, রাস্টক্স, টেলুরিয়াম। চোখের 2 পাতায় পানি জমা। স্যার চোখে জল জমে থাকে, সবসময় মনে হয় যেন অশ্রু ঝরবে আর কি, এই রুগীটা কি নামে পাবো? এটা হচ্ছে টিয়ার্স বা ল্যাক্রিমেশন। ল্যাক্রিমেশন হচ্ছে চোখ দিয়ে পানি পড়ে। ল্যাক্রিমাল গ্ল্যান্ডে বা ল্যাক্রিমাল ট্র্যাক্টের মধ্যে যদি কোনো প্রবলেম থাকে বা ওই জায়গায় যদি এই ডিস্টার্ব থাকে, সেই ক্ষেত্রে এই ধরনের রোগীদের ক্ষেত্রে বলবেন যে 2 চোখের কোণার দিকে ঠিক একটু নিচের দিকে, নাকের দিকে 2 আঙ্গুল দিয়ে আস্তে করে চেপে দাও। আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা। শুনতেছো? আমি একটু ভিডিওটা দেখাই, মানে রোগীদের কিছু ফিজিক্যাল ওয়ার্কের কথা বলবেন এই ক্ষেত্রে। দেখা যাচ্ছে কিনা একটু লাইটের জন্য। লাইটের আলোটা একেবারে বেশি করে। আপনার চেহারাটা পুরোপুরি ভাবে দেখা যাচ্ছে না স্যার, ঝাপসা আসছে। এখন কি ক্লিয়ার কিনা? না স্যার, এখন তো ক্লিয়ার হয় নাই। এখন ক্লিয়ার কিনা? এখন কিছুটা হচ্ছে, আরেকটু হলে মনে হয় ভালো হবে। আরে চলে গেল। স্যার কি বলেছিলেন স্যার, রুব্রিকটা একটু সরে গেছিলাম স্যার। তাদের মনে হয় ওয়াইফাই নড়ে গেছে। না স্যার, কি জিজ্ঞাসা করেছিলেন একটু বলবেন? দেখানোর জন্য, একটা কিছু দেখানোর জন্য অন হচ্ছিলেন ভিডিওতে। চোখে সবসময় জল জমে থাকে, জি জি, এটা মনে হচ্ছে যে চোখে জল পড়ে যাবে, এরকম সবসময় চোখটা জলে পূর্ণ। ওইটাই স্যার এই ভিডিওতে দেখাতে চাইছিল আর কি। এখন স্যার ডিসকানেক্ট হয়ে গেছে আর কি। হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। হ্যালো, আমার ভিডিওটা দেখা যাচ্ছে? শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি স্যার।
দেখতে পাচ্ছেন এই যে আমি দুইটা আঙ্গুল দিলাম চোখের, ঠিক যাদের এই ধরনের প্রবলেম থাকবে তাদের এই দুইটা আঙ্গুলের এই জায়গাটায় ঠিক এইভাবে স্টিমুলেট করে দেবে নিচে, ঠিক চোখের এই কোণায়, দুটো কোণায়, নাকের দিকে যে দুটো কোণা আছে এই কোণার মধ্যে চোখে এইভাবে আঙ্গুল দিয়ে স্টিমুলেট করে দিবেন। প্রত্যেক দিন তাকে 5 মিনিট করে 2 থেকে 5 মিনিট দিনে 3-4 বার, মানে সকালবেলা একবার করবে, বিকালে একবার করবে, দুপুরে একবার করবে, এইভাবে টোটাল 5 মিনিট 3 বারে করলে দেখবেন যে 2 থেকে 3 দিনের মধ্যে এই প্রবলেমটা চলে যায়। কারণ এখান থেকে দাগটা নেমে গেছে, যার কারণে ওইখান দিয়ে পানিটা ডিসপাস হতে পারে না, এই জন্য এই প্রবলেমটা হয়। নেট প্রণালী যাকে বলে, নেট প্রণালী, নেট প্রণালী হ্যাঁ নেট প্রণালী ক্লিয়ার, মানে ব্যাপারটি বুঝুন। এটা করলে ঠিক হবে? জি স্যার, এটা করলে ঠিক হয়ে যায়, এর জন্য আলাদা কোনো ওষুধ খাওয়ার প্রয়োজন হয় না। আর যাদের খুব সিভিয়ার প্রবলেম হয় তারা ওষুধ খাবে এর জন্য। আর আমাদের ওষুধ আছে ল্যাক্রিমেশন, ল্যাক্রিমেশনের মধ্যে গেলে ওই ওষুধগুলো পাওয়া যাবে। আপনি আই ল্যাক্রিমেশন, ল্যাক্রিমেশন অবস্ট্রাকশন স্যার, ল্যাক্রিমাল ডাক্ট অবস্ট্রাকশন। হ্যাঁ ল্যাক্রিমাল ডাক্টের অবস্ট্রাকশন। জি স্যার, বুঝলাম না কথা। চোখের কর্নারে যে ফুলে যায় বা ল্যাক্রিমাল ডাক্ট অবস্ট্রাক্ট হওয়ার কারণে তো এই চোখের কর্নারটা, এটা স্যার ল্যাক্রিমাল ডাক্ট অবস্ট্রাকশন না? জি জি স্যার, এখন অনেক সময় অবস্ট্রাকশন নাও হতে পারে, জায়গাটার মধ্যে কোনো কারণে ময়লা কিংবা কোনো কিছু দিয়ে যদি একটু ওই জায়গায় সংকীর্ণ করে দেয় রাস্তাকে, সেই ক্ষেত্রে পানি জমবে স্যার। হ্যাঁ, চোখ ছলছল, চোখ জলে ছলছল করবে, মনে হচ্ছে এই বুঝি সে কেঁদে দিবে, এই বুঝি তার চোখ গড়িয়ে পানি পড়বে, এইরকম মনে হতে পারে। আবার পানি গড়িয়েও পড়বে, এটা পেজ নম্বর 245 জি স্যার। মনির স্যার, আরেকটা বিষয় হচ্ছে আমরা মাথার যে সাব অঙ্গগুলো দেখলাম, এটা যেভাবে আপনি ভিডিওটা দেখালেন, আপনার চোখ দেখালেন যেভাবে, এইভাবে যদি সাব অঙ্গগুলো দেখানো যায় তাহলে মানে আমাদের তো আরেকটু বুঝতে সুবিধা হতো। কারণ আমরা আসলে বুঝি না যে ব্যথাটা কোথায় হচ্ছে, আর রোগী বলে আমাকে যে হচ্ছে, কিন্তু এই সাব অঙ্গগুলো কোনটা এটা কিন্তু আমরা জানি না আসলে। স্যার আমি আসলে সাবঙ্গগুলো তো আসলে মানে আমি সবগুলো তো আপনাদেরকে দেইনি, মানে স্লাইড করে দিতে পারিনি। স্লাইড যখন করে দিব আমি টোটাল সাবঙ্গগুলো করে দেব পুরো এই এর ভিতরে, ব্যাপারটির মধ্যে যতগুলো সাবঙ্গ আছে বা সাবঙ্গের সাবঙ্গগুলো আছে আমি সবগুলোই যখন দিয়ে দিব তখন আমি ডাইরেক্ট মানে ছবির মতন করেই স্কেচ করেই আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে কোন জায়গায় কোন জায়গাটি কি হবে। ঠিক আছে স্যার, এটার আসলে এটা তো একটা অ্যানাটমিক্যাল বিষয়, অ্যানাটমিক্যাল ক্লাস তো এর জন্য আলাদাভাবে দরকার। যেমন যে প্যাটের 9 রিজন, আমাদের অ্যাবডোমিন 9 রিজন, ওইটা তো আপনারা অনেকেই জানেন। অ্যাবডোমিন 9 রিজন এটা মানে দেখিয়ে দিলে হয়, সেই জায়গায় ম্যাকবার্নিশ পয়েন্ট কোনটা, ইলিওসিক্যাল পয়েন্ট রিজন কোনটা, প্যানক্রিয়াসের রিজনটা কোন মানে কোন জায়গায় থাকে, বা ধরেন যে হাইপোকন্ড্রিয়ার মধ্যে কি কি জিনিস থাকে, লেফট হাইপোকন্ড্রিয়া, রাইট হাইপোকন্ড্রিয়া কিংবা লাম্বার রিজনে কি কি জিনিস থাকে, এগুলো আমরা আলোচনা তখন ব্যাপকভাবে করবো। লিভার আপনি খুঁজবেন কোথায়, ধরেন যে আমি আপনাকে বললাম যে আমাকে একটু বের করে দেন যে গল ব্লাডারের পাথর, তাহলে আপনাকে তো আগে নিশ্চিত হতে হবে যে গল ব্লাডার ঠিক কোথায় থাকে। কথাটি বোঝা গেল কিনা স্যার? তারপরে না আপনি মানে অ্যাবডোমিনে গিয়ে সেই জায়গাটি, সেই অঞ্চলটিতে যাবেন, তারপরে আপনি গিয়ে পাবেন। তাইলে আমরা মনে হয় এই জল জমার যে বিষয়টি বা পানি জমা বিভিন্ন অঙ্গের মধ্যে, এটা তো আমরা এখন আর বোধহয় বুঝতে অসুবিধা হবে না আমাদের। স্যার আমি কি সামনের দিন মানে এটা কি আজকে এখানে শেষ করে দিব, না আমি মাথার আরো কিছু বিষয় নিয়ে আরো কথা বলবো, যেমন টিউমারটা নিয়ে বা আঁচিল নিয়ে কিছু স্যার রুব্রিক বলেন, আমরা কিন্তু খোঁজ করি একটু স্যার। আর মাথা টিউমারটা নিয়ে স্যার বলছিলেন যে অথবা আসিল,
এটাও তো আমরা খুঁজে পাই না। মাথায় আঁকিলের কথা আপনি বলছেন? মাথায় মাথায় জি জি আমরা আঁচিল খুঁজবো, ধরেন যে আঁচিল খুঁজবো, তাহলে একটু খেয়াল করেন আঁচিল শব্দের ইংরেজিটা কি? আমরা জেনারেলি জানি যে ওয়ার্ডস, ঠিক আছে, ওয়ার্ডস। এখন এখন যদি আমি ওয়ার্ডসে না পাই কোনো জিনিস, তাহলে আমি খুঁজবো কোন রুব্রিক দিয়ে? কোন একটি অধ্যায়ে গেলাম, আমি আমি কোন একটি অধ্যায়ে গেলাম, ওয়ার্ডস পেলাম না, তাহলে সেই জায়গায় ওয়ার্ডস এর বিকল্প কি শব্দ আছে বা সিনোনিমস কি আছে? ইরাপশন? না না, ইরাপশন হচ্ছে আমাদের যে কোনো অ্যালার্জিক্যাল অবস্থান ইরাপশনের মধ্যে অনেক ক্যারেক্টার আছে। এই ক্যারেক্টারগুলো নিয়ে আমি একদিন কথা বলবো পুরো ইরাপশনের মধ্যে, যে বয়েলস কোনটা, হারপিস কোনটা, কোনটা মিলিয়ারি, কোনটা আর্টিকেরিয়া, এইগুলো নিয়ে আমি আরেকদিন বলবো। একেবারে পুরো ইরাপশনের এর মধ্যে প্রায় 30 থেকে 35টা সাবগ্রুপ মানে ক্যারেক্টারই আছে ইরাপশনের ক্যারেক্টার। ইরাপশন কি জিনিস, আলসারেশন কি জিনিস, এই দুটো জিনিসের মধ্যে বেসিক পার্থক্য কোথায়, এইগুলো আমি খুব শীঘ্রই আপনাদের কতগুলো রুব্রিক, পুরো বইটা যাতে আপনাদের নখদর্পণে থাকে সেই জন্য কতগুলো রুব্রিক আপনাদেরকে ইন জেনারেলি বলবো, যেমন অ্যাবসেস, অ্যাপাথি, অ্যাট্রোপি, কন্ডাইলোমাটা, ইমাসিয়েটেড ইরাপশনের মধ্যে আবার সাব মানে রুব্রিক গুলো, তারপরে এনলার্জ, এলংগেটেড এলিফ্যান্টাইটিস, এক্সপোরিয়েশন, এরকম অনেক কিছুই আপনাদেরকে জানাবো, ঠিক আছে? এইগুলো দেখবেন যে ধরেন এক অ্যাবসেস, আপনি অ্যাবসেস জানেন, এখন আমি কিন্তু চাইলে আপনাকে পারি সারাদিন এর মধ্যে আমি 100টা রুব্রিক আপনাকে খোঁজাতে। ধরেন এই একটা ওয়ার্ড জানেন অ্যাবসেস, মাথায় ফোড়া, পেটে ফোড়া, পিঠে ফোড়া, পায়ে ফোড়া, আমি বলে যেতে পারি, আপনি খুঁজতে পারবেন সারাদিন বইতে। আসলে এই খোঁজাটা না, জাস্ট আপনি এর রুব্রিক গুলো সম্পর্কে যদি আপনার পরিষ্কার ধারণা থাকে, আপনি কিন্তু খুঁজে বের করতে পারবেন। খুঁজে বের করার নিয়মটা যদি আপনি আত্মস্থ করতে পারেন, তাহলে খুঁজে বের করতে পারবেন। এখন ধরেন যে আপনি যদি এই জায়গাটায় ঠিকঠাক মতন যদি আপনি না বুঝতে পারেন, তাহলে আসলে ওই একজনে খুঁজে বের করলো, 5 জনে খুঁজে বের করতে পারলো না, সেই জায়গাটা আর আপনি নিশ্চিত করতে পারবেন। স্যার এই ক্লাসের মাঝে যদি কিছুটা সময় 10 থেকে 20টা মিনিট আমাদেরকে প্রশ্ন করার সুযোগ দেওয়া হয়, যেমন আমরা প্রতিনিয়ত রুগী দেখি কিন্তু অনেক সিমটম আমরা ম্যাচ করতে পারি না, বাংলা থেকে আমরা রেপ্রেজেন্ট করতে পারি না, এক্ষেত্রে অনেক প্রতিবন্ধকের সম্মুখীন হতে হয় আমাদেরকে। তো এই ক্লাসগুলোতে যদি আমাদের 20টা মিনিট বা 30টা মিনিট সময় দেওয়া হয়, হয়তো আপনার কাছে জানার জন্য আমরা একটু প্রশ্ন করলাম, স্যার এটা তো আমি পাইনি, এটা রুগীটা কি হবে? স্যার খান হোমিও হল, স্যার আপনাকে একটা কথা বলি, আমি কিন্তু যতক্ষণ ক্লাস করি, আমি কিন্তু কিছুক্ষণ পরপরই আমি টেক্সটে, আমি কিন্তু চ্যাটিং এ খুঁজি, আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনারা শুধু যদি এই টেক্সট বক্সে লিখে দেন, তাতেও কিন্তু আমি আপনাদের জবাবগুলো দিয়ে দিতে পারি। আমি নাম ধরে ধরে তাদের প্রশ্নের উত্তরগুলো দিতে পারি। তাতে হয় কি, বিশৃঙ্খলা, কথাটা আমার বুঝতে পারছেন? এখন থেকে তাই করবো স্যার। ধন্যবাদ। আর আমরা ওইভাবে রাখতেও পারি, সাগর স্যার ওনারা যদি ওই রকম ভাবে বলেন, তাহলে আমরা সেই জায়গাটাও এনশিওর করতে পারি, কারণ প্রত্যেকটা দর্পণের প্রত্যেকটা ক্লাসেই একটা সময় কিন্তু থাকে, কারো যদি কোনো কিছু অ্যাড করার থাকে সেই অ্যাডটা তারা করতে পারে, আবার কারো যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নের জায়গাটাও তারা করতে পারে। এটা কিন্তু দর্পণের রুমের একটা, এখানে আসলে আমরা কেউ যে শিখাতে এসেছি বিষয়টা এরকম না, আমরা নিজেরা কিন্তু শিখতে চাই। অনেক জিনিস, সব জিনিস যায় আমাকে জানতে হবে এরকম না, অনেক জিনিস হয়তো আমি জানবো না, সেই জানাটা যদি আপনার জানা থাকে তাহলে আমি সেই জায়গাটা শিখে নিতে পারি, আপনি অ্যাড করার সুযোগ থাকলে সেটাও করতে পারেন। ধরেন যে এই যে আমি পানি জমা আমি বললাম বিষয়টা, এখানে আমি হয়তো 5টা কিংবা 6টা রুব্রিক সিনোনিমস বললাম, আপনার হয়তো আরেকটি বিষয় জানা আছে যেটা আপনার চোখে পড়েছে, আমার চোখে পড়েনি, আপনি সেটা অ্যাড করেন, তাহলে এই রুমের সবাই উপকৃত হবে। তো এই জায়গাটা কিন্তু স্বতন্ত্র, এই জায়গাটা থাকবে সবার জন্য। যেমন আমি এই যে ধরেন আমি বললাম এতগুলো রুব্রিক বললাম যে যদি জল জমার বিষয়টি হাইড্রো থাকে তাহলে জল জমা, হ্যাঁ হাইড্রো বললে জল জমা,
ঠিক আছে? এখন আসেন, তাইলে আমি এই হাইড্রো শব্দটা বলার পরে কিন্তু আমি অনেকগুলো শব্দ বলছি। কেউ যদি টেক্সটও করে দিতেন সবগুলো শব্দ, তাইলে যিনি ক্লাসের মধ্যে শেষের দিকে আসছেন তারা কিন্তু এই সিনোনিমস গুলো পেয়ে যেতেন। আপনি যদি কেউ একজনের টেক্সট করে দিয়ে দিতেন যে মানে হাইড্রো দিয়ে জল জমা বুঝাবে, সয়েলিং দিয়ে আমরা জল জমা বুঝতে পারবো, ড্রপসি দিয়ে বুঝতে পারবো, ড্রপসিকেল দিয়ে আমরা বুঝতে পারবো, মানে কথাটি বুঝলেন? অন্যেরও কিন্তু উপকার হতো আপনি যদি আমার কথার সাথে সাথে যদি এই টেক্সটে করে দিতেন। তো যাই হোক, এটা 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 বা আপনারা হয়তো আগামীতে করবেন, আশা করি। যাই হোক, ওয়ার্ডস এর যে শব্দটি আসছে, ওয়ার্ডস যদি না পান বা আচিল যদি না পান, তাহলে আপনারা খুঁজবেন প্রথমে কন্ডাইলোমাটা। কন্ডাইলোমাটা যদি না পান, তাহলে সেই জায়গায় আপনারা খুঁজবেন এক্সক্রিসেন্সিস। বুঝা গেল কথাটা? এখন মাথায় গিয়ে এই তিনটার কোনোটাই পেলেন না। আপনি দেখেন মাথার মধ্যে যান, হেডে গেলে এর তিনটার কোনোটাই পাবেন না। সেই ক্ষেত্রে আপনি কোথায় খুঁজবেন? স্কিনে। ডেফিনেটলি স্কিনে গিয়ে কিন্তু আপনি ওইখানে পাচ্ছেন না যে মাথায় এই ওয়ার্ডস আছে। তাহলে এইখানে আপনি কিভাবে এটার সমন্বয় করবেন? আবার একটু বলেন যে ওয়ার্ডস এর আর এর যে সিনোনিম গুলো কি কি আছে? কন্ডাইলোমাটা, এক্সক্রিসেন্সিস, এই যে অবলিক এক্সক্রিসেন্সিস। আপনি একটু টেক্সটটা দেখে নেন, তাইলে হবে। তার কথাটি বোঝা গেল? ম্যাম একটু বলতে পারবেন যে এখন যদি ধরেন যে আপনি ওইখানে গিয়ে তো স্ক্রিনে পেলেন যে আপনি ওয়ার্ডস পেয়ে গেলেন, ওইখানে কোন রুব্রিকটি আপনি নেবেন? ওইখানে তো অনেকগুলো রুব্রিক আছে, সাব রুব্রিক। হ্যাঁ, এখন যেই ধরনেরটা হবে, মাংসাল হলে মাংসাল, কঠিন হার্ড হলে হার্ড। ধন্যবাদ ধন্যবাদ, আমি সেই জায়গাটাই বললাম। ওইখানে সামগ্রিকভাবে ওয়ার্ডস এর চরিত্র দেওয়া আছে। ওইখানে আছে কি, স্ক্রিনে গেলে ওয়ার্ডস এর চরিত্রগুলো দেওয়া আছে। তাইলে আমরা স্ক্রিনে গিয়ে সেই চরিত্রের সাথে ওয়ার্ডসটিকে মিলাবো যে এটা কি মানে সিংহের মতন কিনা, যে ছোট্ট একেবারে শাল পরার মতন থাকে কিনা, কিংবা এটা মাংসলো কিনা, হ্যাঁ, খুব সফট কিনা, খুব হার্ড কিনা, কিংবা এটা ফ্ল্যাট কিনা, এটার মধ্যে পানির মতন অবস্থা বোঝা যায় কিনা। এইরকম ভাবে যেই অবস্থানটি থাকবে আমরা সেই অবস্থানটি এখান থেকে নিব। কথাটা ক্লিয়ার কিনা? কিংবা এটা স্পর্শ করলে সে খুব ব্যথা পাচ্ছে কিনা, সেন্সিটিভ কিনা, সে কিংবা এটা থেকে রক্ত বের হচ্ছে কিনা, এটা ফেটে গেছে কিনা, এইরকম বিষয়টি যদি থাকে, তাইলে আমরা ওই মানে ওয়ার্ডসের ধরনটির উপর ডিপেন্ড করে আমরা আচ্ছা, তাহলে সেই জায়গাটি আমরা এখান থেকে উপমাংস বা এইটার মধ্যে তফাৎটা কি? আচিল আর উপমাংস বা কন্ডিলোমা? আমি বুঝতে পারিনি মানে আচিল বা উপমাংস এই দুইটার মধ্যে আসলে কন্ডাইলোমাটা শক্ত, গুটি গুটি। কন্ডাইলোমা স্যার শোনা যাচ্ছে আসলে হ্যাঁ, আসলে এখন কি ক্লিয়ার কিনা? জি স্যার। আচিল, আচিল শব্দটা যা, উপমাংস শব্দটিও তা। আচিল এক প্রকারের উপমাংসই বটে, মানে মাংসের বৃদ্ধি, মাংসটা বৃদ্ধি পেয়ে গেল, এটাই হচ্ছে আচিল। তো উপমাংস কি? মাংসের উপ অংশ, অতিরিক্ত অংশ। ক্লিয়ার? তাহলে কি আমরা সেন্সিসটাকে কি আমরা টিউমার বা মানে মানে দেখা যায় হাতে বা বিভিন্ন জায়গায় নরম টিউমার বা মাংস জমে থাকে, এটাকে কি আমরা এক্সিটেন্সিস বলবো? না, এক্সক্রিসেন্সিস আপনি নিতে পারেন না। টিউমারের বিষয়টা হবে কি, টিউমারের ভিতরে যদি দেখেন এক প্রকারের জেল থাকবে, এখানে মাংস থাকবে না। মাংসের বৃদ্ধি কিন্তু টিউমার না, মাংস বৃদ্ধি কিন্তু টিউমার না। এবং খুব মজার জিনিস, ধরেন যে লাইপোমা,
লাইপোমা একটা টিউমার, এক ধরনের টিউমার। লাইপোমার ভিতরে থাকে শুধু ফ্যাট, লাইপোমার ভিতরে থাকবে শুধু ফ্যাট। মানে এটা কিন্তু ওইটার কথা বলছি, লাইপোমাটাই ওরকম থাকে যে দেখে মনে হয় যে এটা টিউমার কিনা আচিল কিনা, মানে আচিল ঠিক না, টিউমার বোঝা যায় না, আবার বোঝা যায় না যে এটা চর্বি বা কি, আর ওরকম মনে হয়। আর টিউমারের সাইজটা থাকবে অনেক বড়, আচিল অত বড় হয় না। টিউমারের সাইজ সাধারণত বড় হয়, আচিল অত বড় হয় না। টিউমার অনেকটা দেখতে অ্যাবসেসের মতন হয়। অ্যাবসেস যতটুকু হয়, ফোড়া যতটুকু হয় সেই রকম, কার্বনকল বা অ্যাবসেস দেখতে যতটুকু হয়, টিউমারটা ঠিক ওই রকম হয়, খুব ছোট, মানে একেবারে যে মানে আঁচিলের মতন ছোট বা একেবারে মাংস আলাদাভাবে একটা মাংসপিণ্ড এরকম কিন্তু না। টিউমার কখনো আলাদা মাংসপিণ্ডের মতন হয় না, এটা একটা উঁচু অবস্থান হয়, যে এটা ফাইব্রয়েড বলেন বা সিস্ট বলেন, ওয়েন্স বলেন, এই যে শব্দগুলো এগুলো কিন্তু টিউমারের সিনোনিমস। সেফালেমাটোমা, এক্সোস্টোসিস, এগুলো সব টিউমারেরই সিনোনিমস। ক্ষেত্র বিশেষে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে নাম ধারণ করে। ধরেন হাড়টিতে যদি হাড় বৃদ্ধি পায় না, আমরা অনেক সময় বলি না হাড় বৃদ্ধি পেয়েছে, ওই হাড় বৃদ্ধি পাওয়াটা টিউমারের মতন ফুলে যাবে, সেই ক্ষেত্রে শক্ত হবে। আমরা অনেক ক্ষেত্রে দেখি যে এরকম কেসে একেবারেই থেরাপিউটিক যারা করে তারা সাধারণত কোনিয়াম দিয়ে থাকেন বা রুটা দিয়ে থাকেন, কিন্তু বিষয়টা তা না। এই যে এরকম শক্ত হলে কিংবা ক্যালকেরিয়া ফ্লোর দিয়ে থাকেন এইসব ক্ষেত্রে, তো এই যে শক্ত জায়গাটি, এটা যদি হাড়ের বৃদ্ধি হয়, এটা হচ্ছে এক্সোস্টোসিস। এটা কি হবে নাম? টিউমার নাম হবে না, এর নাম হবে এক্সোস্টোসিস, কিন্তু এটা টিউমার প্রজাতির একটা পার্ট। ঠিক আছে। আবার যদি আমাদের ব্রেনের মধ্যে হয়, শিরাতে হয়, সেই ক্ষেত্রে নাম হবে সেফালেমাটোমা, যদি মাথায় হয়ে থাকে সেফালেমাটোমা। আবার যদি এই ধরনের কেসের মধ্যে যদি পানি পূর্ণ থাকে ছোট্ট, তাহলে সেই ক্ষেত্রে নাম হবে ওয়েন্স। এই যে জায়গাগুলো, এইগুলো একটু বোঝার জায়গা আছে। এই ক্ষেত্রে যদি বলা হয় যে গোড়ালির হার বৃদ্ধি, এখানে আমরা কিভাবে বের করবো এটা? গোড়ায় যদি গোড়ালিতে হাড় বৃদ্ধি যদি হয়, সেই ক্ষেত্রে আপনি পাবেন এক্সোস্টোসিস। স্যার জায়গা বিশেষে যে নামগুলো বলা হয়েছে স্যার, আপনি যেটা বললেন সেটা যদি একটু ধীরে ধীরে বলেন তাহলে আমরা স্যার লিখে নিতাম, উপকারটা একটু বেশি হইতো। ধীরে ধীরে বললে সুবিধা হতো। জি স্যার। আচ্ছা, মানে আমি এইটা দরকার পড়লে এই যে সিনোনিমস গুলো আপনাদেরকে শীট করে এই আপনাদের স্ক্রিনশটের মধ্যে নিয়ে নেওয়ার ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ আগামী সপ্তাহের মধ্যে। মানে মোটামুটি বেশ বইয়ের ভিতরে যা আছে তার 60% আমি আগামী সপ্তাহে আপনাদের কাছে দিয়ে দিব, ইনশাআল্লাহ আপনারা থাকলে পেয়ে যাবেন। তো আজকে আমরা এমনি ইন জেনারেলি কতগুলো রুব্রিক খুঁজি, আর এখন তো অলরেডি বাংলাদেশ টাইম 11:12 বেজে গেছে, আমরা 11:30 পর্যন্ত ক্লাসটা কন্টিনিউ করি, শুধু রুব্রিক খুঁজি। ঠিক আছে স্যার? মাথার ভিতরে আসিল, এটা একটু স্যার বের করে দেন স্যার। ছিল জয়ন্ত স্যার, মাথার ভিতরে আচিলের প্রসঙ্গটা কিন্তু বলে দিচ্ছি স্যার, আপনি শুনতে পেয়েছেন কিনা জানি না, আবারও বলছি সবাই যারা শুনতে পারেনি তাদের সবার জন্য। না না, ওটা আমি জানতে চাই না, আমি জানতে চাইছি যে ওই অধ্যায় ভিত্তিক যে বললেন না রুব্রিক্স কতগুলো আছে সেটা আজকে দেবেন সেটা। স্যার এটা দিয়ে দিচ্ছি, একেবারে প্রথমেই দিয়েছিলাম স্যার, আমি আবারও দিই, আপনি একটু স্ক্রিনশট দিয়ে নিয়ে নেন, এটা আমি সবাই প্রথমেই দিয়ে দিয়েছিলাম। তখন হয়তো আমি জয়েন করতে পারি। আসেননি স্যার? জি জি স্যার। তাহলে স্যার আরেকবার দিয়ে দিন। আমি 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 আবার দিচ্ছি। আমি যেহেতু এক্সেল শিটে কাজটা করেছিলাম স্যার, এক্সেল শিটে কাজটা করেছিলাম, আমি পার্টলি আপনাকে দিচ্ছি, দুটো পার্টে, আপনি একটু স্ক্রিনশট দিয়ে নিয়ে নেন স্যার। ঠিক আছে স্যার মাথায় আঁচিল, এটা স্যার আমি একটু মানে বুঝতে একটু সমস্যা, কি আমি বুঝলাম না স্যার, মাথায় আঁচিল স্যার। আমি দিচ্ছি, আবার দিচ্ছি, আমি জাস্ট একটু এই ইয়াটা দিয়ে নিই। জয়ন্ত স্যার ইয়াটা পেয়েছেন, দেখতে পাচ্ছেন? না স্যার, দেখতে পাচ্ছি না।
এখন আসছে কি স্যার? আচ্ছা এসছি। আচ্ছা ও কোথায় দিছে? ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ এবার আমি আসছে। শরীর স্যার একটু ওয়েট স্যার, আমি আপনি মেইল নিয়ে নেব। একটা নিলাম আর আমি আমি এটা নিয়েছেন কিনা 1 থেকে 19 পর্যন্ত? জি স্যার এটা নিয়েছি। স্যার ল্যাপটপে কি স্ক্রিনশট নেওয়া যায়? স্যার আমার জানা নেই স্যার, ল্যাপটপে স্যার কি নেওয়া যায় নি স্যার? স্যার আমি এটা জানি না ল্যাপটপে স্ক্রিনশট নেওয়া যায় কিনা। স্ক্রিনটার উপরে আপনার রাইট বাটন ক্লিক করে দেখেন যে মানে নেওয়া সম্ভব কিনা। আমার মনে হয় নেওয়া সম্ভব। সেভ করে দিলে, সেভ ইমেজ দিলে হয়ে যায় স্যার আমার মনে হয়। আচ্ছা 1 থেকে 19 হয়ে গেছে। স্যার ল্যাপটপেও নেওয়া যায়, প্রিন্ট স্ক্রিন বাটন চাপতে হবে। আচ্ছা আচ্ছা স্যার 1 থেকে 19 হয়েছে। জয়ন্ত স্যার আমি কি নিচের অংশটা উপরে তুলবো? হ্যাঁ স্যার ওকে 1 থেকে 19 হয়ে গেছে। 1 থেকে 19 হয়েছে। এখন এই আবার 18 থেকেই আবার দিলাম, একটু নিয়ে নেন 37 পর্যন্ত। ঠিক আছে স্যার? জি স্যার। একটা জিনিস খেয়াল করেন যে আমাদের বইয়ের মধ্যে মানে টোটাল পৃষ্ঠার সংখ্যা হচ্ছে 1450 পেজ। খুব যদি খেয়াল করেন 1450 পেজের প্রায় কাছাকাছি অ্যাপেন্ডিক্স গুলো বাদে। তার মধ্যে প্রায় 500 পেজ হলো পেইন অধ্যায়। স্যার আমি এটা ক্লোজ করব স্যার? জি স্যার। জয়ন্ত স্যার আমি ক্লোজ করব? জি স্যার। আচ্ছা হয়ে গেছে। হয়ে গেছে। স্যার এই যে যেই কাজটি, এটা যদি আপনি একটু যদি ধরেন যে পেনের পৃষ্ঠাগুলো যদি আপনার জানা থাকে, একেবারে যদি মুখস্থই থাকে পেনের পৃষ্ঠাটা, আমি আবার একটু রিভিউ করতেছি আগের কথাটি। যদি পেনের পৃষ্ঠাগুলো জানা থাকে কিংবা এমনি অধ্যায়ভিত্তিক পৃষ্ঠাগুলো যদি জানা থাকে, তাহলে যে কোনো রুব্রিক আপনি বই না থাকলেও আনুমানিক বলতে পারবেন যে কত নম্বর পৃষ্ঠায়। এই যে মাসুম বিল্লাহ স্যার আছেন, ওনারা আমার মনে হয় যে ওনারা যখনই আমাকে ফোন দিয়েছেন কোনো একটা রুব্রিক জানার জন্য, আমাকে কিন্তু বাসায় পৌঁছতে হয়নি কিংবা বইটা হাতে নিতে হয়। আমি কিন্তু যখন বলে দিছি যে আপনি এত নম্বর পৃষ্ঠায় গিয়ে দেখেন যে এই রুব্রিকটা এরকম ভাবে আছে, আমি যতদূর মনে পড়ে যে সবাই বোধহয় মানে তাৎক্ষণিকই জবাব পেয়েছে। মাসুম বিল্লাহ স্যার আপনার কোনোদিনই স্যার এই অনেকেই মনে দ্বিতীয়বার জিজ্ঞাসা করতে হয় নাই স্যার। তো বিষয়টা হচ্ছে কি, এটা যদি আপনি শুধু এই চার্টটা যদি আপনি ব্রেনের মধ্যে সেটিং করে রাখেন, তাহলে আপনি যেই কোনো মুহূর্তেই যে কোনো রুব্রিকের পৃষ্ঠা নাম্বার অলমোস্ট মানে 2-1 পেজ এদিক সেদিক হতে পারে। আপনি বলতে পারবেন স্যার এই চার্টটা যদি আপনার মাথায় থাকে। তো আমি আশা করব যে যেহেতু দিয়েছি আপনারা এটা একেবারে মুখস্থ করে ফেলবেন, একটু যে উপর থেকে নিচে, নিচের থেকে উপরে পেনের পৃষ্ঠা কত নম্বর থেকে কত নম্বর পর্যন্ত আছে। এবং মজার জিনিস কি স্যার, ধরেন যে আমি একটা ভাগ দেখাই, আপনারা দেখবেন যে রুব্রিকের 16টি স্তরে যে আমরা বিন্যাসটা করি, রুব্রিকের 16টি স্তরের ক্ষেত্রে ধরেন যে পেইন, মাথার পেইন, আপনি যদি বইটা স্যার থাকে একটা বইটা একটু টান দেন যে 132 থেকে 221 নম্বর পৃষ্ঠা পর্যন্ত হচ্ছে রুব্রিকের পেইন রুব্রিক। তাইলে আমরা বলছিলাম কি একটা রুব্রিকের 16টি স্তরে প্রথম দুটি ভাগে ভাগ করে। একটা ভাগ হলো কি সাধারণ, আর একটা ভাগ হলো চরিত্রগত। তাই তো স্যার? জয়ন্ত স্যার? হ্যাঁ, তাহলে আপনি দেখেন 132 থেকে 221 হচ্ছে 89 পেজ। ধরেন যে 45 পেজ করে 50% যদি হয়, তাইলে আপনি যোগ করেন 132 যোগ 45 কত হলো 177 নম্বর পৃষ্ঠা।
তাই না? 177 প্লাস মাইনাস ধরেন যে 5 আমরা নিতেই পারি। তাইলে আপনি দেখেন আমাদের 173 নম্বর পৃষ্ঠা থেকে শুরু হয়েছে মানে চরিত্রগত রুব্রিক গুলো। একটু টান দেন স্যার বইটা যদি খুলেন তাহলে দেখবেন 173 নম্বর পৃষ্ঠা থেকে শুরু হয়েছে আমাদের মানে প্রথম চরিত্রগত রুব্রিক। স্যার ক্লিয়ার কিনা কথাটা? প্রথম রুব্রিক মানে চরিত্রগত রুব্রিক হচ্ছে বাইটিং দিয়ে শুরু হয়েছে প্রথম চরিত্রগত রুব্রিক। ঠিক আছে, তাইলে আমার মিললো কিনা 50%, প্রায় 50%। আচ্ছা এখন আছে এখানে 173 আর ওইখানে হচ্ছে 132। আমি সাধারণকে আবার দুটো ভাগে ভাগ করছি। সাধারণ দুটো ভাগে একটি হচ্ছে মানে সমগ্র অঙ্গ আর একটি হচ্ছে অঙ্গের অংশবিশেষ, তাই তো স্যার? তাহলে এখন ধরেন যে আমি ফরহেড খুঁজছি বা বোন খুঁজছি, বোন মানে আমাদের সাবঙ্গগুলো কি কি আছে? বোন, ব্রেন, ফরহেড, অক্সিপুট, প্যারাইটাল, তারপরে টেম্পাল, ভার্টেক্স, এই তো স্যার? বোন, ব্রেন, ফরহেড, অক্সিপুট, টেম্পাল, ভার্টেক্স, এই অবস্থায় তো আছে। তাহলে আমি ধরেন বোন খুঁজতেছি, তাহলে আমি 50% ভাগ করি স্যার। 173 থেকে 32 পর্যন্ত হলো 41টি পেজ। 41টি পেজের অর্ধেক কত হলো স্যার? 22.5। তাহলে 32 আর 20 কত হয় স্যার? 32, 20, 52। 20.5 মানে ধরেন 53 নম্বর পৃষ্ঠা। আপনি দেখেন 53 নম্বর পৃষ্ঠা থেকে শুরু হয়েছে, 153 নম্বর পৃষ্ঠা থেকে শুরু হয়েছে বোন, ব্রেন, ফরহেড। জি স্যার, 100% রাইট। দেখেন আপনার যদি জি স্যার পারছো স্যার, কি বললেন বুঝলাম না স্যার। স্যার আরেকবার বোঝান। আরেকবার রিপিট করব কথাটি। আপনার আমাদের 15 নম্বর স্লাইডটি মনে আছে কি স্যার? আমরা যখন প্রথম দিকে করেছিলাম 15 নম্বর স্লাইডটি, রুব্রিকের 16টি স্তর। একটি রুব্রিককে মানে এক পৃষ্ঠার একটি রুব্রিক যদি একটা রুব্রিক যদি এক পৃষ্ঠার হয় তাহলে আমরা মনে আছে। তাহলে আমি এই যে 89 নম্বর পৃষ্ঠার রুব্রিকটি 132 থেকে 221 নম্বর পৃষ্ঠা আমি বিন্যাসটা করতেছি, দেখেন প্রত্যেকটা ভাগ ভাগ করে। সেই বিন্যাসে দেখেন আপনার পেজ নাম্বার কিন্তু একেবারে সেটিংটা একেবারে অলমোস্ট কাছাকাছি হবে স্যার। এখন আপনি অনুমানেও যদি বলেন যে একটি রুব্রিক, কেউ জিজ্ঞাসা করলো যে এই রুব্রিকটি কোথায় পাবো, যদি আপনার সেটিং কি মাথায় থাকে এই 16টি স্তর, তাহলে আপনি অনায়াসেই বলতে পারবেন যে আপনার ওই নাম্বার পৃষ্ঠায় গেলে এই রুব্রিকটি পাওয়া যাবে। এটাই হচ্ছে এই বইটি মুখস্থ করার আসলে বেসিক্যালি কিছুই নেই। এটা আপনার ফরম্যাটটি জানা আছে, আপনার সিস্টেমটি জানা আছে, আপনি বইটাকে অনায়াসে মুখস্থ করতে পারবেন। সেই জন্য আপনাকে দরকার এই যে চারটি আমি দিলাম সেই চারটি মাথায় রাখা। ধরেন যে আপনার প্রথম অধ্যায়টি মানে মাইন্ড অধ্যায়টি কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা? হ্যাঁ, যে মাইন্ড অধ্যায়টি 1 থেকে 95 পর্যন্ত মাইন্ড। তারপরে ভার্টিগো কত থেকে গেল 96 থেকে শুরু করে 106 পর্যন্ত। আবার ধরেন যে হেড কততে আছে যে 107 থেকে শুরু করে 234 পৃষ্ঠা পর্যন্ত। তাইলে এই যে ব্যাপারটি এখন ধরেন যে আপনি যে এখন মাথায় একটি টিউমার খুঁজতেছেন, ধরেন ওয়েন্স খুঁজতেছেন, আপনি বলেন তো ওয়েন্সটি কত নম্বর পৃষ্ঠায় হবে স্যার? আমি বললাম মাথার রুব্রিক শুরু হয়েছে 107 থেকে 234 পর্যন্ত শেষ। এখন বলেন A4 মানে এখন যদি বলি মাথায় ফোড়া, তাহলে আপনি কত পৃষ্ঠা বলবেন? সোজা কথা যে প্রথম পৃষ্ঠায় তো অ্যাবসেস থাকবে, তাই না স্যার? হেডের প্রথম পৃষ্ঠাটিতে অ্যাবসেস থাকবে, তাইলে প্রথম পৃষ্ঠায় অ্যাবসেস মানে 107 নম্বর পৃষ্ঠা। এখন কেউ আপনারা রাস্তাতে জিজ্ঞাসা করলে আপনি বই নাই, আপনি অনায়াসেই বলবেন 107 নম্বর পৃষ্ঠা। এখন যদি বলে যে সেফালেমাটোমা কত নম্বর পৃষ্ঠায় পাওয়া যাবে, অনুমান করেন যে কতটুকু হবে, এ বি সি দুইটা, একটা পৃষ্ঠা কিন্তু দুইটা পৃষ্ঠা পড়ে, আপনি বলেন যে 108 নম্বর কিংবা 9 নম্বর পৃষ্ঠা, দেখবেন যে আপনি অনায়াসে 9 মধ্যে পেয়ে যাবেন বিষয়টি 109 নম্বর পৃষ্ঠা। তাহলে স্যার বিষয়টি কি মানে এখন খুব এনজয়েবল মনে হচ্ছে না? হ্যাঁ স্যার। হ্যাঁ, ধরেন যে আমি সেরিব্রাল হ্যামোরেজ খুঁজতেছি, আপনি বলেন 109 নম্বর পৃষ্ঠায়। আপনি কনজেশন খুঁজতেছেন 110 নম্বর পৃষ্ঠায়।
মানে আপনার অ্যালফাবেটটা সিরিয়ালটা মনে থাকলে হলো। আপনার ওয়েন্স খুঁজতেছেন 234 নম্বর পৃষ্ঠায়, বাস আরামে বলতে পারতেছেন। আবার ধরেন যে আপনি বলতেছেন হ্যাপিনেস পাবো কোথায়, আপনি গিয়ে বলেন যে আমি হ্যাপিনেস পাচ্ছি 128 নম্বর পৃষ্ঠায়। এই যে একটা বিষয়, কিংবা এই যে মাথার মাথার ত্বকের মধ্যে জল জমা, হ্যাঁ, ইডিওমা টু ইডিওমা অফ স্কাল, হ্যাঁ, তাইলে আপনি ওটা পাচ্ছেন কোথায় 132 নম্বর পৃষ্ঠায়। কারণ ও এর এলিমেন্ট ও এর পরে হচ্ছে পি ফর পেইন। আমি জানি পেইন 132 নম্বর পৃষ্ঠায় শুরু, তাহলে পেইনের আগের রুব্রিকটি তো হলো ইডিওমা। কথাটি বুঝা গেল স্যার? হ্যাঁ স্যার। এখন বড় বড় রুব্রিক গুলোর ক্ষেত্রে যদি আপনার সেই পেজ নাম্বারটি মনে থাকে যে আমি এটাকে বিন্যাস করবো, আমি সেই বিন্যাসটি বললাম। 16টি বড় রুব্রিকের ক্ষেত্রে 16টি স্তর, তো সেই 16টি স্তর যদি আপনার পারফেকশন থাকে, তাহলে আপনি কিন্তু সেই পেজ নাম্বারটা বলতে পারবেন। কথাটি আমার বিষয়টি কি পরিষ্কার হলো কিনা কথাটি? হ্যাঁ স্যার। সব থেকে বড় চ্যাপ্টার হচ্ছে এক্সট্রিমিটিস, সব থেকে বড় অধ্যায়। 282টা পেজ আছে স্যার। জানতো স্যার, যেহেতু স্যার নাই, সেহেতু আপনাকে একটু জিজ্ঞাসা করে যে মাথায় যে আঁচিলের কথা, এই বিষয়টা একটু আলোচনা করলে ভালো হয় আর কি, আমরা জানি না বিষয়টা। স্যার আছেন, স্যার আছেন। আঁচিলের বিষয়টা কে যেন জানতে চেয়েছিলেন, বলুন আবার। রিপন স্যার হয়তো কোনো কারণে ডিসকানেক্ট হয়ে গেছেন। স্যার, মাথাতে আঁচিল, এটা আসলে কোথায় পাবো এবং কি এতে পাবো সেটা জানার জন্য। মাথায় আঁচিল, আঁচিল প্রথমে আপনি খুঁজবেন হচ্ছে ওয়ার্ডস, হেডে গিয়ে ওয়ার্ডস খুঁজবেন। যদি ওয়ার্ডসে না পান, তাহলে দ্বিতীয় বিবেচনা হবে কন্ডিলোমাটা। কন্ডিলোমাটা যদি না পান, তাহলে যে আরেকটা ল্যাঙ্গুয়েজে স্যার বললো যে এক্রিমেন্সেস, সরি এক্রিসেন্সেস, এক্রিসেন্সেস সেটা খুঁজবেন। আপনারা যারা আছেন সবাই একটু দেখেন তো মাথায় আঁচিল এটা পান কিনা, কি যে আগে পান সে একটু বলেন। স্যার 1339 পেজে যাবেন স্যার, স্ক্রিনে এখানে ওয়ার্ডস, উনি তো মাথায় আঁচিলের কথা বলেছেন, মাথায়। ওখানে পাবেন না তো, স্ক্রিনে না না, পাবেন। এটা মনির স্যার একটু বলি যে যদি আপনি না পেলেন তখন কোথায় যাবেন? সেই জায়গায় আপনি স্ক্রিনে গিয়ে ওই হোয়াটসঅ্যাপ ধরনগুলোরে নেবেন, ধরনগুলো নিয়ে ওইখান থেকে আপনি এটা নির্বাচন করতে হবে যে মানে হোয়াটসঅ্যাপ ধরনটা কিরকম, এটা রক্তাক্ত কিনা, ফেটে যাওয়া কিনা, এটা মানে
যে নরম কিনা, এটা হর্নি কিনা, এইরকম ভাবে আপনি ধরে নিয়ে তখন ওর মানে ক্যারেক্টারিস্টিক দিক থেকে বিবেচনা করে তখন ওষুধ দিতে হবে জায়গায়। স্যার পেজটা বলেন, পেজটা কত পেজ বললেন স্ক্রিনে? 1339। এই স্ক্রিনে গেলে আপনি দেখবেন 1339 নম্বর পৃষ্ঠায় ওয়ার্ডস আছে, ঠিক আছে স্যার? তেরোশো 39 পৃষ্ঠায় ওয়ার্ড শুরু হয়েছে। এইখানে দেখেন যে ওয়ার্ডসের অনেকগুলো ধরন দেওয়া আছে। তো যাই হোক, আমরা আজকে কিছু এই যে আজকে ক্লাসে কিছু রুব্রিক খুঁজি, এটা আমরা আমাদের মতন করে তো রুব্রিকের ব্যাপারটা জেনে নিলাম। এখন কিছু রুব্রিক সামগ্রিকভাবে একটা কিছু বিভিন্ন জায়গা থেকে, হ্যাঁ। আমরা সামনে মানে যেই কথাটি বললাম যে সামনের দিকে আমি কতগুলো রুব্রিক আবার সিনোনিমস টাইপের রুব্রিক আমি কিছু বলবো। যেমন এটা গেল একটা জিনিস বললাম টিউমার, একটা বললাম কি আচিল, তারপরে আজকে বললাম যে জল জমা। সামনের দিকে ধরেন যে আমরা বৃদ্ধি শব্দটা নিয়ে আমরা কথা বলবো, সেই জায়গায় দেখবেন যে অনেকের হার্ট বড় হয়ে গেছে, লিভার বড় হয়ে গেছে, অন্ডকোষ বড় হয়ে গেছে, এরকম শব্দগুলো থাকবে। প্যানিস বড় বা প্যানিস, তারপর ঠিক এরকম ভাবে ছোট শব্দটি আসবে। আমরা এইগুলো সিনোনিমস নিয়ে আমি বলে দিব, আপনারা দেখে নেবেন, হ্যাঁ। সেই ক্ষেত্রে কি কি রূপরেখ হতে পারে। স্যার কথাটা শোনা যাচ্ছে কি আমার? জি স্যার, শোনা যাচ্ছে। জি মনীষ স্যার শুনতে পাচ্ছেন? জি জি স্যার বলুন। স্যার এখন অঙ্গভিত্তিক চ্যাপ্টারে সাধারণত যেই ধরনের রুব্রিকগুলো আমরা পেয়ে থাকি, কিছু কমন রুব্রিক নিয়ে আমরা আজকে বিভিন্ন অঙ্গের মধ্যে দৌড়াবো, ঠিক আছে? তো এই রুব্রিকগুলো একটু খেয়াল করুন। আমার পায়ের ছাল উঠে যায়, বের করে আমার পায়ের তলার চামড়া উঠে, পায়ের তলায় চামড়া উঠে, এই শীতের দিনে অনেকের পায়ের তলায় চামড়া উঠে না স্যার? রফিক স্যার, শীতের দিনে পায়ের তলায় কারো চামড়া উঠে না? চামড়া উঠে, চামড়া ফাটে যায় স্যার, পা ফাটে যায়। আচ্ছা, তাহলে আমরা ফাটাতেও আসবো স্যার কিছুদিন পরে। আগে চামড়া ওঠাটাই খুঁজে বের করি স্যার। এক্সকুরিয়েশন কে বললেন? স্যার মাসুম বিল্লাহ স্যার। মাসুম বিল্লাহ স্যার যদি বলে থাকেন, আপনি একটু মানে রুব্রিক থেকে একেবারে পেজ নাম্বারে গিয়ে আমাকে বলেন তো কিভাবে যাবেন। অ্যাক্টিভিটিস, এক্সকুরিয়েশন, তারপর স্যার পায়ের তলা। মনে হয় না কিছু যেন আপনি গ্যাপ করে দিলেন, কিছু জিনিস গ্যাপ করে দিলেন, মানে রুব্রিকের ধারাবাহিকতাটা রেখে বলেন। অ্যাক্টিভিটিসে গেলেন, রুব্রিকে গেলেন, তারপরে আপনি যাবেন কোথায়? সাব অঙ্গগুলোতে, তাই তো? জি, সাব অঙ্গগুলো যাবেন না? সেই সাব অঙ্গগুলো যেতে গেলে প্রথমে যাবেন কোথায়? আপার লিমে না লোয়ার লিমে? লোয়ার লিমে যাবেন। এই লোয়ার লিমে গিয়ে তারপরে কোথায় যাবেন? স্যার লেগ, পায়ের তলা। লেগ, পায়ের তলা না টো? জি স্যার, টোস। টোসে, ওকে। জি। পেজ নাম্বার কত? 1004।
ধন্যবাদ স্যার। আমাকে কেউ হাতের তালু পায়ের তালুতে জ্বালা পড়া বের করে দিবেন? আমরা কমনলি এই রুবিকগুলো পাই। মাসুম বিল্লাহ স্যার বলবেন না, অন্য কেউ বলবেন? এটা তোমার আর আমার মধ্যে সীমাবদ্ধ থাকবে, কিন্তু আমার কথা হচ্ছে ভাই ফুল পাত্র ঠিক করার কে ওই কয়দিন হলে বাইতে হয়েছে 3 লেভেল মাতবরি করবো। তার মানে আপনি একজন ক্যান্ডিডেট দিতেছেন, আমি একজন ক্যান্ডিডেট দিতেছি। আপাতত সাইফুলের ক্যান্ডিডেট বাদ। অবশ্যই সাইফুল বাদ। 18 বছর বয়স না হওয়া পর্যন্ত কেউ যেমন ভোট দিতে পারে না। জয়ন্ত স্যার একটু হাতের তালুতে পায়ের তালুতে জ্বালা পোড়া করে। 18 বছর হলে হয় নাই, সুতরাং এই বাড়ির কোনো বিষয়ে নাক করাবার কোনো অধিকারও নাই। এটা কি কম দিল ভাই? তাহলে তো আপনিও তো কোনো বিষয়ে নাক গলাতে পারবেন না। আমার তো 7 বছর হয়েছে। জি, তোমার কয় বছর হয়েছে? 4 বছর। 4 বছর। আচ্ছা ঠিক আছে, 5 বছর আগের পেজ নাম্বারটা কত? 1004। বাড়িতে 4 বছরের জমাই না হওয়া পর্যন্ত এই বাড়ির কোনো বিষয়ে কারো নাক গলাতে দেব না। বাস, এটা ঠিক আছে। এটা তো এই রায়টা দিবে তো বলছো, এই বাড়িতে রায় দেওয়ার মানুষ একজন আমাদের স্বপ্ন। তার কাছে যাই, তার কাছে যাই। স্যার বলবো? জি স্যার বলেন স্যার। এক্সট্রিমিটিস পেন, বার্নিং, হ্যান্ড, তারপরে গিয়ে পালম। হাতের তালু পায়ের তালুতে জ্বালা পোড়া দুটোই চাইছে একসাথে? আচ্ছা, পালম হ্যাঁ এন্ড হ্যাঁ, হাতের তালু এবং পায়ের তালুতে জ্বালা পোড়া। পালম এন্ড পাম এন্ড সোল, পাম এন্ড সোল। জি, পেয়েছি একটা ওষুধ কিন্তু থেকে। আমি ব্যথার কথা বলিনি ম্যাম, আমি কিন্তু ব্যথার কথা বলিনি ম্যাম। তাইলে আচ্ছা, যদি ব্যথার কথা না বলি তাহলে খুঁজবেন কোথায়? 1094 স্যার ব্যথা হলে না, যদি রোগীর ব্যথা থাকে তাহলে অবশ্যই 1094। যদি ব্যথা, যদি স্যার ব্যথা থাকে, হ্যাঁ, বা পেইন, যদি রোগীর হাতে পায়ে জ্বালা পোড়ার সাথে ব্যথা থাকে তাইলে কিন্তু স্যার ব্যথাতে খুঁজতে হবে। আর যদি ব্যথা না থাকে তাহলে খুঁজবেন কোথায়? স্যার বার্নিং তো পাচ্ছি না, তাহলে কি এটা হিট হবে? একটু চিন্তা করেন, যাদের হাতে পায়ে জ্বালা পোড়া হয়, জ্বালা পোড়া হওয়ার পিছনে কারণটা কি? ইনফ্লামেশন হবে। আচ্ছা, কোনো জিনিস যদি জ্বলতে হয় তাহলে কি করতে, কি লাগবে স্যার ওই জায়গায়? কোনো জিনিস যদি পোড়াইতে হয় তাহলে কি লাগবে? হিট লাগবে। তাহলে আপনি হিটে যান। এটা তো প্রথম দেখতে হবে। আচ্ছা, হিট আছে, হিট হ্যাঁ, হ্যান্ড। হিটে বার্নিং দেখেন, হিটে বার্নিং আছে। তোমার উপরে তো আমার পূর্ণ আস্থা আছে না? তাহলে চলো বাড়িতে গিয়ে কথা বলি, রাস্তায় না। বাজারে ডাক্তার নিয়ে যাও। আম্মা, উনি হলো আমাদের ছোট জামাই, মানে আপনাদের ছোট জামাই। ছোট জামাই মানে? না মানে ছোট ভাইয়ের সাথে বিবাহ হইলে ছোট জামাই হয়ে যাবো আর কি। বাজার থেকে ফেরার পথে দেখি জামাই এই পাত্র নিয়ে। আম্মা, কালকে আমি আব্বাকে বলছি যে আমি তোমার জন্য পাত্র দেখতে জি স্যার, পেলেন স্যার? মুখের কথা না, আপার লিম পেলাম, দুইটা তো একসাথে দেখি। এটা প্রমাণ করা যাবে পাত্র আমার পাত্র। আপার লিমে কি বার্নিং আছে? জি, আপার লিম, শুধু আপার লিম বার্নিং আছে। দেখি আর একটু। আমার টুম্পা কই? সবার আগে তো টুম্পারে দেখানো দরকার। ওর জন্য আমার দুলাভাই কি সুন্দর পাত্র হাজির করছে, কি শিক্ষিত, কি ভদ্র।
বিনম্র হ্যান্ডসাম দেখছেন কি সুন্দর। অন্য কোনো দুলাভাই তো জীবনে এই ধরনের পাত্র হাজির করতে পারবো না। আমি গ্যারান্টি দিয়ে বলতে ম্যাম আপনি কি আমার ইয়াটা নিতে পারছেন? আমি যে কথাটি বলছি স্যার যে একটা পাওয়া যায়, স্যার একটা পাওয়া যায় স্যার। কোনটা পাওয়া যায় স্যার? স্যার ফুড পেয়েছি। এস্টিমেটিভ হিট ফুড স্যার বার্নিং হ্যান্ড সুইচ স্যার। মানে কোথায় যাব আমরা? হিটে যাব, তারপরে এস্টিমেটিভ হিট ফুড বার্নিং ফুড হ্যান্ডস উইথ। ইয়েস ম্যাম, মানে আপনার ফুটে জ্বালা হ্যান্ড সুইচ আচ্ছা, ঠিক আছে। এখানে ওষুধ হলো কি, আমরা সাধারণত জ্বালা পোড়ার ক্ষেত্রে ম্যাডো দিয়ে থাকি বা পালস দিয়ে থাকি। দেখেন জ্বালা পোড়ার ক্ষেত্রে আমাদের ওষুধ কতগুলো, তার মধ্যে ফার্স্ট গ্রেডের ওষুধ আছে এখানে, ধরেন যে ম্যাডো, ফসফরিক অ্যাসিড, পালসিটিরাস, সেক্টিকন, সালফার, এই ওষুধগুলো তো আছেই। কিন্তু যখন হাত সহকারে জ্বালা পোড়া হবে তখন কিন্তু ওষুধ হয়ে যাচ্ছে ভিন্ন, অ্যালো, ক্যালকেরিয়া, কলোসিন, ফসফরিক অ্যাসিড এবং সেপিয়া। পেজ নাম্বার কত স্যার? 1013 পেজ নাম্বার 1013। বাম পাশের উপর দিকের কলামে। ঠিক আছে, যদি ব্যথা না থাকে তাহলে আমরা এই রুব্রিকটা আসবো, আর যদি ব্যথা থাকে তাহলে পামেনসোল একসাথে লেখা আছে, ওইখানে ওষুধ আছে 1094 নম্বর পৃষ্ঠায় লেখেছি, তাই তো ম্যাম? জি জি স্যার আমি বোধহয় ভুল না বলে থাকলে এটাই হওয়ার কথা। আমাকে ইস্টনের নিপেলে একজিমা বের করে দাও। আমাদের পছন্দের সেলিব্রিটি থাকে না, সেই সেলিব্রিটি যদি পছন্দ হয় বলো, না হলে সাইফুল তখন তার পছন্দের পাত্রকে দেখানোর সুযোগ পাবে। এটাই হয়েছে সিরিয়াল নিয়ম। অথচ এখন দেখতেছি এই নিয়ম ভঙ্গ করে বসে মানে কি মানে হচ্ছে কি, সিরিয়াল ভঙ্গ করে সাইফুল তার পাত্রকে নিয়ে এসে আপনাকে দেখাইছে, এবং এই পুরো ব্যাপারটা শুনতে এই ষড়যন্ত্র জড়িত জানো আব্বা, তোমার আব্বাকে এখন সাইফুল স্যার পেজ নম্বর 831 চেস্ট রিয়াকশন ম্যামি এক্সিমা। আমি একজিমা 831 নম্বর পৃষ্ঠা। ওষুধটা কি? জি অ্যানাকার্ডিয়াম স্যার। আর যদি বুকে একজিমা হয় তাহলে খুঁজবি কোথায়? চেস্ট ইরাপশন। তাইলে আমি এই দুটো শব্দ দিয়ে কি জিনিস বুঝলাম? আমরা যখন কোনো একটি সমস্যা খুঁজবো, সেই সমস্যাটি প্রধানত আমরা সমস্যাটিকে মেইন রুব্রিক হিসেবে ধরবো, তারপরে আমরা তার সাবঙ্গে ঢুকবো। যদি সাবঙ্গ হয়, আগে সাবঙ্গ ঢুকবো, তারপরে গিয়ে আমি প্রবলেমটিকে ফাইন্ড আউট করবো। নাইলে দেখা যাবে আপনার এই যে বুক স্তনে একজিমা খুঁজতে গিয়ে আপনি বুকের একজিমাকে নিয়ে নেবেন, তখন স্তনের একজিমা পাবেন না। 830 নিয়ে নেবেন, 831 830 কথাটা বুঝছেন? 830 চেস্ট 830 হলো বুকে একজিমা, আর মানে এই একজিমাটা বুকে আর স্তনে খোঁজার সিস্টেম মাথায় রাখতে হবে। প্রথমে অঙ্গভিত্তিকে খুঁজি, তাহলে আমরা অঙ্গভিত্তিকে ঢুকবো আগে, তার ওইখানে গিয়ে সেই সমস্যাটি আলাদাভাবে আমি পাবো। কথাটি বুঝতে পারছেন? অনেকগুলো ক্যারেক্টার আছে, যে কোনো ক্যারেক্টার যদি আপনি খুঁজতে চান, যেমন মনে করেন যে আমি হাতে সিস্টেমটা কি হবে? কেউ একজন বলেন যে ধারাবাহিকতাটা কি হবে? এক্সট্রিমিটিজে ঢুকবো, তারপরে প্রথমে এক্সট্রিমিটিজে যাবে। স্যার প্রথমে ঢুকবো আমি প্রথমে এক্সট্রিমিটিজে ঢুকবো না, আগে রুব্রিকটি ইরাপশনে ঢুকবো, তারপরে ইরাপশন, তারপরে ইরাপশনের পরে আমি সাবং
সাবঙ্গে ঢুকবো, সাবঙ্গটিকে আপার লিমের সাবের সাবঙ্গ হলো হ্যান্ড, আমি হ্যান্ডে ঢুকবো, তারপর ওইখানে গিয়ে আমি খুঁজবো মানে পাম আছে কিনা, মানে হাতের তালু আছে কিনা, তালুতে গিয়ে আমি খুঁজবো যে তার কথাটা বুঝা গেল, দিকে দেখবো ওই একই ধারাবাহিকতা। প্রথমে এক্সট্রিমিটিসের পরের লেখাটি খেয়াল করব, যে ইরাপশনের পরের লেখাটি খেয়াল করব, আমরা ধারাবাহিকভাবে সোরাইসিস দেখব। ঠিক আছে, তাহলে উপরের যদি আপনার মাইল মিটারটি ঠিক থাকে, তাহলে যত দ্রুত মাইল মিটার দিকে খুঁজবেন আপনি তত দ্রুত আপনার দিকে যাবেন। আর যদি মাইল মিটার যদি মিসিং হয়ে যায়, যেমন আমার মাথার ঘামে বালিশ ভিজে যায়, আমি বললাম যে মাথার ঘামে বালিশ ভিজে যায়। এখন এই যে রুব্রিকটি, যেমন এটা আমরা ক্যালকেরিয়ার একটি প্রধান লক্ষণের একটি লক্ষণ দেখি যে ঠান্ডা লাগার প্রবণতা, অল্পেই ঠান্ডা লাগে মাথার ঘামে বালিশ ভিজে যায়। তাহলে মাথার ঘামে বালিশ ভিজে যায়, রুব্রিকটি আমাকে বের করে দেয়। কি হয় কি খুঁজবো কোথায়? হেড পার্সপিরেশন স্লিপ ডিউরিং, হেড পার্সপিরেশন স্লিপ ডিউরিং। ধন্যবাদ। হেড পার্সপিরেশন স্লিপ ডিউরিং কথাটি বুঝা গেল। তাহলে এই এখন আমি মাইল মিটারটি খুঁজবো কিভাবে? আগে আমি হেডে ঢুকবো, তারপর পার্সপিরেশনে যাব, তারপর পার্সপিরেশনের সাথে লেখা থাকতে হবে স্লিপ, এবিসি সিরিয়াল করে স্লিপ। তাহলে আমি সেই স্লিপে গেলে তখন আমি ওই জায়গাটি পেয়ে যাব। স্যার কথাটি ক্লিয়ার কি? হ্যাঁ, 222 পেজ। তাহলে উপরে কি লেখা আছে স্যার একটু খেয়াল করেন। মেইন অধ্যায়টি হচ্ছে হেড পার্সপিরেশন স্কাল্প লেখা আছে স্যার, স্কাল্প দুই পাশে স্কাল্প লেখা আছে। আমার দরকার কি এস এল, তাহলে এর পরে যাব আমি, তাই না? পরে হচ্ছে পরে গিয়ে দেখলাম পার্সপিরেশন ফরহেড লেখা, তাই আছে স্যার, মানে অঙ্গভিত্তিকে চলে গেলাম। তাইলে আমাকে খুঁজতে হবে এর আগে কোনো একটি জায়গায়। আবার যতদূর সম্ভব সে একটা ভুয়া রেজিস্টার নিয়ে আসবে, তোমার মন কিন্তু শেষ হয়ে যাবে। এখন তাইলে আমরা মানে এই মাইল মিটারটি আমাদের যত স্মুথ হবে ততই আমরা আমাদের মূল রুব্রিকের দিকে খুঁজতে হবে। আচ্ছা, আমাকে অ্যাপেন্ডিসাইটিস বের করে দেন তো কেউ একজন। অ্যাপেন্ডিসাইটিস সম্পূর্ণরূপে তোমার হাজবেন্ড একটা বউ স্যার 552 স্যার। ইনফ্লামেশন, প্রথম হলো অ্যাবডোমেন, তারপরে ইনফ্লামেশন, তারপরে অ্যাপেন্ডিসাইটিস। ধন্যবাদ স্যার, ধন্যবাদ স্যার। আচ্ছা, এবার কাকে জিজ্ঞাসা করবো? এই অলরেডি 11:15 বেজে গেছে, আমরা আর না আগাই। পাত দিলে পায়খানা করবে, বের করে দেন তো কেউ একজন। পাত দিলে পায়খানা করবে, বুঝবো কোথায়? স্যার রেকটামে আচ্ছা, হ্যাঁ বলেন। Rectum creates stool during. Rectum flatters stool during. জি জি হয়নি ম্যাম, হয়নি। প্রবলেমটি কি?
রং নাম্বার। প্রবলেমটা কি বলেন তো? মানে তার প্রবলেমটা কি পাত দেয়া? না না না, স্যার স্টুল বের হয়ে যায় স্যার, ইনভলন্টারি। তাহলে অসারে পায়খানা, তার মানে ইনভলান্টারি। ইনভলান্টারি স্টুল, বুঝতেছেন? মানে সূক্ষ্ম একটা 621 পেজ স্যার। 621 পৃষ্ঠা। ইনভলান্টারি স্টুল ফ্ল্যাটার্স অন পাসেজ। স্যার সবার নিচের দিকে স্যার, এলু, নেট্রাম ফস, কোলিয়েন্ডার, ফসফরিক অ্যাসিড, ফটোবাইলাম বিরেটন। তাইলে মানে এই যে সূক্ষ্ম জায়গাটা, পার্থক্যটা যদি আপনি ঠিক মতন না ধরতে পারেন, তাইলে কিন্তু আপনার একটা বড় রকমের ব্লান্ডার হয়ে যাবে। মানে মানে চাইলো যা দিলেন আরেকটা, একজনের চাইলে ছুরি আপনি দিলেন সেই জায়গায় চাপা। বুঝতে পারলেন? ঘটনাটা এরকম হবে। তাহলে পায়খানা করার সময় কোদ দিতে হয়। কোদ দেওয়া ছাড়া পায়খানা করতে হবে। খুঁজে পাচ্ছেন না? জি, রেকটাম, আরজি, স্টুল, ইউরিন। পায়খানা করার সময় কোদ দিতে হয়, তার মানে স্টুল, ইউরিন। আর যদি পায়খানা করার পূর্বেই কোতাকুতি করা লাগে তাহলে কি হবে? বিফোর। নাই। এখন বিষয়টা একটু খেয়াল করেন, যে পায়খানার রাস্তায় পায়খানা করতে গিয়ে ফেটে গেছে, বের করেন তো। স্যার ফিশার যেটা, এটা না স্যার? জি ধন্যবাদ স্যার, ফিশার। আচ্ছা, মানে পায়খানা করতে গিয়ে পায়খানা বের হয় না, আঙ্গুল দিয়ে পায়খানা নামাতে হয়। বা পায়খানা নেমে গিয়ে উকি দেয়, উকি দেওয়া পায়খানা, পায়খানাটা নিচের দিকে নামতে গিয়ে উপরের দিকে উঠে যায়। এটার ইংরেজি কি স্যার? জি, রিসিট, উপরের দিকে উঠে যাওয়া, উকি দেওয়া। কনস্টিটিউশন দ্যাট। কনস্টিটিউশন তো মাস্ট, কিন্তু রুব্রিকটা কি? এটা হবে রেকটাম, কনস্টিপেশন, স্টুল ভিজিটস, ওপিয়াম সাইলেসিয়া আছে ফার্স্ট রুম 607 পৃষ্ঠা 607। ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। বাচ্চা পোলাবেন পায়খানা করতে গিয়ে, স্যার বাচ্চা পোলাবেন পায়খানা করতে গিয়ে
পায়খানা করতে না পেরে কান্নাকাটি করে, বের করে দেন তো স্যার। মানে বাচ্চা পোলাপানের কনস্টিপেশনের কারণে বাচ্চা পোলাপান কান্নাকাটি করে পায়খানা করা বুঝবে। পাবেন কোথায় স্যার? আজকের এটাই শেষ টপিক, আর কিছু জিজ্ঞাসা করবেন? এটাই শেষ টপিক। একটা যে বলতে পারবে তার একটা বাতাসা দিব আজকে। স্যার শুধু পেইনফুল জানে এটা নেই স্যার। জি স্যার, শুধু পেইনফুল স্যার এটা নেই। না না এরকম না। স্যার মল ত্যাগের পূর্বে কি কান্নাকাটি করে? জি 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 স্যার মাইন্ড উইপিং স্টুল বিফোর। এই বিষয়টা হচ্ছে গিয়ে কি মাসুম বিল্লাহ স্যার, এটা আপনার বলাই ঠিক হয়নি। আরেকজনদের দিলে ভালো করতেন, কারণ আপনি যখন পাইছেন চুপ থেকে যেতেন। স্যার বাতাসাটা নেওয়া লাগবে না? তারা ভাবছে হ্যাঁ বাতাসাটা নেওয়া লাগবে, তো আপনি নিলে হবে? পুরান মানুষ আপনারা তো এমনিতেই পান, মানে নতুনদের মধ্যে থাকলে এটা ভালো হতো। তো অমরনাথ স্যার শুনতে পাচ্ছি কিনা স্যার? ক্লাসটা ক্লোজ করতে যাচ্ছি। সাগর স্যার আসছে নাকি? স্যার আমার একটা প্রশ্ন ছিল। জি স্যার বলে ফেলেন। দুদিন আগে একটা পেশেন্ট এসেছিল, মেয়েটার বয়স 11, পায়ে ইরাকশন হয়েছে। তো আমি যখন ওকে দেখাতে বলছি তখন দেখি চোখে জল। কি ব্যাপার, তো কি হয়েছে? তো মানে দেখাতে যাচ্ছিল না, কারণ ওর সাথে মোটামুটি 8-10 জন এসেছিল ওকে দেখাতে। তো বাকি যে আমাকে দেখাবে তাতে সমস্যা নেই, অন্যজনকে দেখাতেই তার এত লজ্জা, আর সেই কারণে তার চোখে জল চলে আসলো। এগুলি করবো আমি কি হিসেবে? স্যার আমি কথাটি ঠিক বুঝতে পারিনি, আমাকে স্যার আরেকবার বলবেন? মানে বাচ্চাটার কি প্রবলেম হয়েছিল, সমস্যাটি কি ছিল? সমস্যাটা ছিল 2 পায়ে ছোট 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 ইরাপশন, এবং সেটা ব্ল্যাক হয়ে যাচ্ছে। তো তার কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করার জন্য মানে টেস্টিং করবো আর কি। তো প্রথমে দেখি কি তার মানে চোখে জল। কি হলো, তো কি মেরে এনেছে নাকি? তো চুপচাপই আছে, কোনো কথা বলছে না। তারপরে বলছে অনেকক্ষণ পরে যে ওদের নিয়ে এসছো কেন? মানে বাকি ওর সাথে ওর মায়ের সাথে মোটামুটি 8-10 জন এসেছিল। তাদের সামনে ওর পাটা দেখাতে চাইছিল, বা কাউকেও যেন না দেখতে পাই এটা চাইছিল আর কি। মানে খুব লজ্জা লাগে যে আমার পাটা কেউ দেখবে, যে আমার ওই কদর্য পাটা কেউ দেখুক, সেটা ও চাইছিল। এটা আমি কি মানে শোনেন, এটার সাথে তার কান্নার সম্পর্কটা কি একটু বলেন। মানে কাঁদছে কি সে ব্যথায়, কাঁদছে কি মানে সে লজ্জা বোধ করছে সেই জন্য পাতা দেখাবে না, মানে লজ্জা বোধে? আপনি বলতেছেন লজ্জা বোধে? হ্যাঁ, তার যে পাটা খারাপ হয়ে গেছে, দেখতে খারাপ, কখনোই মানে জামা খুলে না।
পায়ের ইয়েটা। আপনি যদি আমি বলি আপনি যদি কনস্টিটিউশনাল চিন্তা করেন তাইলে হচ্ছে পায়ের বিষয়টা তো নিবেনই, সাথে মাইন্ডের আরেকটি রুব্রিক নিতে হবে শেমফুল। ঠিক আছে, ব্যাশফুল বা শেমফুল শব্দটি আপনি দেখেন মাইন্ডের রুব্রিক আছে ব্যাশফুল, শেমফুল, এই শব্দগুলো আছে। আচ্ছা স্যার, এই যে চোখে জল চলে আসলো এবং সেটা রেগে গেল, এটা কি মানে কি বেশফুল বলবো না বেশফুল বা শেমফুল বলবো না অন্য কিছু একটা, কি বলবো এটাকে? বেশ আর কি না না বলা যায়? আমি বলতেছি এটা তো তার মনে করেন যে সে চাচ্ছে না, কিন্তু এই জন্য সে লজ্জা পাচ্ছে, লজ্জায় মানুষের চোখের কান্না আসবে এরকম বিষয় না, কিন্তু কিন্তু মানে বিষয়টি সে যে লজ্জা পাচ্ছে ওইটাতে যদি আপনি ইমপ্রেসিস করেন তাহলে বেশফুল বা শেমফুলের জায়গাটা নেবেন। আর চোখে পানি পড়তেছে যদি অন্য কোনো রিজন হয় প্রবলেম, না অন্য কোনো রিজন না যদি তার অন্য কোনো রিজন না স্যার। লজ্জায় কান্না করতেই পারে, লজ্জায় কান্না করতে পারে। হ্যাঁ, তাইলে ব্যাপার আছে, দেখেন কান্না অনেকে কিন্তু কারণহীন কান্না করে, কারণহীন কান্না করলেও সেই কান্নাটা এখানে যেমন আপনি একটা লজিক্যাল জিনিস দেখালেন যে সে লজ্জায় কান্না করতেছে, ঠিক আছে, কিংবা ধরেন যে সে যদি নার্ভাস ফিল করে সেই জায়গায় সে কান্নাকাটি করতে পারে। মানে এটা হচ্ছে যে সে চাচ্ছে না যে এই কাজটা করতে, সেই জায়গায় যেমন তার আত্মমর্যাদা লাগছে যে এরকম হয়ে গেছে এরকম, সেটা যদি না যদি সে চাচ্ছে না, ধরেন যে বিষয়টা সে চাচ্ছে না কিন্তু তাকে করতে হচ্ছে বাধ্য হয়ে, তাইলে সেই জায়গায় হচ্ছে রিফিউজ এনিথিং পয়েন্ট, এটা একটা ব্যাপার হতে পারে। তারপরে আবার ধরেন যে ধরেন যদি কেউ তার প্রতি খুব যত্নশীল হয়, সেই যত্নশীলের জায়গাতে সেই যত্নের জায়গাটা থেকে তার কান্না আসতে পারে। এখানে আপনি দেখবেন উইপিং এর মধ্যে অনেকগুলো রিজন আছে এরকম। হ্যাঁ, ওইখান থেকে আপনি নিতে পারেন। ঠিক আছে। কিংবা কিংবা এরকম হতে পারে সে জানে না যে সে মানে সে জানে না যে কেন সে কান্নাকাটি করতেছে, এরকম একটা ব্যাপার হতে পারে। আপনি জিজ্ঞাসা করলেন যে সে অ্যান্সার করলো যে আমি আসলে বুঝি না যে আমার কেন কান্না হয়, কিন্তু আমি এই যে কাজগুলো করতেছি এগুলো আমার পছন্দ না। না স্যার, ও মানে বলছে যে ওদের নিয়ে এসেছো কেন? হ্যাঁ, মানে কান্না করছে আর বলছে ওদের নিয়ে এসেছো কেন, ওদেরকে যেতে বলো। হ্যাঁ, চলে গেল, তারপরে গেল প্যান্টের জামা তুললো। সেই ক্ষেত্রে এটা হতে পারে যে ইলনেস ডিউরিং হতে পারে, তার অসুস্থতার কারণে। বেশফুলটাই বেশি ভালো হবে মনে হয়। না না বেশফুল তো সে যে লাজুক, হ্যাঁ সে যে লাজুক এই বিষয়টা ওইখানে গেল, ওইটার পার্ট আলাদা। কিন্তু এই যে কান্নার রিজনটা আপনি ধরতেছেন যে সে নিজেকে অপমানিত বোধ করতেছে, খেয়াল করুন বিষয়টা কি, বিষয়টা হচ্ছে সে নিজের জায়গাটা একটা অপমানিত বোধ করতেছে, তাই না? এই অপমানিত বোধটা তার থেকে যে ফিলিংসটা সেটা হচ্ছে তার ভিতরে কান্না আসতেছে। হ্যাঁ স্যার, এটা মর্যাদা বোধ কাজ করছে আর কি। তো এই ক্ষেত্রে রুব্রিকটা কি হবে স্যার? আমার ঠিক স্পেসিফিক ইংরেজিটা জানা নেই, আমি যদি মানে চোখে পড়ে তাহলে আমি আপনাকে বলবো ইনশাআল্লাহ। ঠিক আছে স্যার লাস্টেরটা বলে দিন। লাস্টেতে তো বললাম উইপিং, কান্না, স্টুল ডিউরিং বা স্টুল বিফোর। উইপিং এ গেলে স্টুল বিফোর। স্যার আপনার নাম্বারটা দিলে ভালো হতো। আপনি কি বাংলাদেশে না বাহিরে সেটা বলেন, তাহলে দুটোই ইন্ডিয়া স্যার। ইন্ডিয়া। আমি আপনার আচ্ছা আমি টেক্সটই দিয়ে দিচ্ছি, দেখেন যে টেক্সটের নাম্বারটা দেওয়া আছে। আর আমাদের ওই যে ইয়ার ভিতরেই তো নাম্বার আছে, যেদিন ক্লাস হয় যে ক্লাসের ইয়াটা দেয় না, একটা দেয়, ওইখানে নাম্বার আছে। ওকে স্যার, ঠিক আছে, হয়েছে। ধন্যবাদ স্যার।
অমরনাথ স্যার আছে? পার্থপ্রদীপ স্যার, পার্থপ্রদীপ স্যার আছে? আছি স্যার মানে আমার মনে হয় লিভ নেওয়া উচিত, 12টা বেজে গেছে স্যার, যদি অনুমতি দিতেন আর কি। হিমা এখন কে রয়েছে? ইয়ে মীর সাহেব রয়েছেন নাকি? মনির ভাই? মনির আছে স্যার। মনির তো কে আজকে ক্লাস চালাচ্ছেন কে আজকে? ক্লাস তো স্যার আমরা দুজনেই তো, মনির স্যার আর আমি। আপনারা না এটা অ্যাঙ্কারিং কে করছেন? একাই টানলাম, মাঝখানে মনির ভাই। ঠিক আছে, তাহলে সকলের অনুমতি সাপেক্ষে, সকলের অনুমতির সাপেক্ষে মানে গুড নাইট জানানো যায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকুন।